একটি সুন্দর সকাল, হাসি, স্বপ্ন আর সম্ভাবনা ভরা তরুণদের দেশ বাংলাদেশ। কিন্তু এই স্বপ্নের মাঝেই নীরবে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর শত্রু, যার নাম মাদক। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ আর একটি জাতির ভবিষ্যৎ। আর তাই তো এই জাতিকে যেন কেউ ধ্বংস না করতে পারে, তার জন্য গড়ে উঠেছে পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকায় এক ঐক্যের পরিষদের ডাক দিয়েছে আমরা শরীফপুর এলাকাবাসী। আর মাদকের বিরুদ্ধে আমাদের হবে যুদ্ধ, আর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আজকে হাজির হয়েছি শরীফপুরবাসী সবাই মিলে। যে আয়োজন করা হয়েছে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা ও সহপাঠী ছোট ভাইয়েরা, সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। অবশ্যই আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং ছাত্র যুবক ভাইয়েরা সবাই আমার শুভেচ্ছা নেবেন। আজকে যারা এই মহৎ উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, কারণ মহৎ ব্যক্তির এই মহৎ উদ্যোগ নেই। মহৎ ব্যক্তি ছাড়া মহৎ কাজ করতে পারে না। আপনি যতই ইয়া করেন না কেন, উদ্যোগ থাকতে হবে, তারপরে আপনি মহৎ কাজ করতে পারবেন। আমি একটা কথাই বলি যে আজকে যে উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগটা আরো আগে যদি নিত, কিছু আরো 10-15 বছর পূর্বে, যেটা আজিজ ভাই বলে গেছে যে আমরা নিছিলাম কিন্তু ছেড়ে দিছি, যদি না ছাড়তো এই উদ্যোগটা, যে আজকের যে মাদকের যে ভয়াবহ আমরা এই আকার ধারণ করেছে আমাদের এলাকায়। আজকের এই মিটিংয়ের আলোচনা থেকে ফুটে উঠেছে, আমরা বিশ্বাস করি পরিবার থেকে শুরু হোক সচেতনতা, স্কুল কলেজে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, পাড়া মহল্লায় গড়ে উঠুক মাদক বিরোধী আন্দোলন। মনে রাখবেন, একটি সচেতন সিদ্ধান্ত, একটি শক্ত প্রতিবাদ বাঁচাতে পারে অসংখ্য জীবন। তাই আজ শপথ নিই, আমি মাদককে না বলবো, আমি মানুষকে সচেতন করব, আমি একটি সুস্থ সমাজ গড়ে তুলব। আশা করি যে আমাদের যে পরিবেশটা বা আমাদের যে এলাকাটা, এটা একটা আদর্শ গ্রাম, একটা আদর্শ গ্রাম। আমরা চাই আদর্শ হয়ে থাকি, আমরা চাই মিলেমিশে থাকি, মিলেমিশে বাঁচি। আমরা যাই করি না একসাথে করবো। যেমন আমরা উদ্যোগ না নেওয়ার কারণে কি হয়েছে, আমরা যে রাস্তাটা করতে পারি না। যারাই যে আমাদের এলাকার ভিতরে তারপরে জুবাইরকে নিয়ে অনেক আগে আমি এলাকাতে অভিযান চালাইছিলাম, তাদেরকে নিয়ে পাহারা দিতাম। পাহারা দেওয়ার মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, করা হয়েছে, দীর্ঘদিন বন্ধ ছিল। তবে আরো সিদ্ধান্ত হয় যে মাদক যেখানে বিক্রি হয় সেখানে যে আমাদের হামলা দিতে হবে, এখন সেখানে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আজকের এই ঘটনাগুলো আসলে একদিনের তৈরি না, এটা আসলে নেশাটা আসলে আমাদের জন্মের পর থেকে শুনতেছি, কিন্তু সকল অপরাধের মূলে হচ্ছে নেশা। নেশা যে করে, সে টিজিং করে, সে নারীর কেলেঙ্কারি করে, এবং সে চুরি করে, ডাকাতি করে, তার ফ্যামিলির সাথে সাথে তার ঝগড়া হয়, তার বউ থাকে না, তার পরিবেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সব কিছুর মূলে হচ্ছে নেশা। এই নেশাটা আমাদের যার পরিবারে ঢুকছে, একটু বলে গেছে, যার পরিবারে ঢুকছে সেই কেবল বুঝে ওই পরিবারটাকে কিভাবে সে গুণে ধরার মতো ধ্বংস করতেছে, এবং সমাজে এবং রাষ্ট্রের মধ্যে সে এভাবে নেশাগ্রস্ত হয়ে আছে। আমার আরেকটা বিষয় হচ্ছে, এদের যে উদ্যোগটা, এই উদ্যোগটার কনক্লুশন তো মুরব্বীরা দিবে, কিন্তু আমি একটুখানি আমার একটু প্রস্তাবনাগুলো বলছি। সেটা হচ্ছে যে ওরা একটা পাহারা দেওয়া, যারা কিভাবে পাহারা দেয় আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু পাহাড়ের একটা সিস্টেম চালু করা উচিত। যদি যারা করবে, স্টুডেন্টরা যদি বা যারা এখানে সংগঠনে আছে তারা যদি করে, তাদের এক ধরনের বিষয়। আর যদি এটা পার্মানেন্টলি এরকম পাড়ার মহল্লার কাছ থেকে নির্দিষ্ট একটা, যারা আমরা আছি নির্দিষ্ট একটা চাঁদার হার ফেলায় মাসে মাসে, এবং তারা যে সংগঠনে যারা দায়িত্ব নিবে তারা এই চাঁদাটা কালেকশন করবে। আমরাও যদি নিজ উদ্যোগতে পারি, আমরা টাকাটা দিয়ে দেবো প্রতি মাসে, তাইলে একটা পাহারাদার একটা ব্যবস্থা হবে। আমার মনে হয় এটাকে পার্মানেন্ট একটা সলিউশন। কিন্তু এই পাহারাদার ব্যবস্থা যদি না করি, আমাদের এই চুরি মাদক আসলে কষ্ট। আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে শরীফপুর এলাকার ভিতরে বড় বড় 4টি জুতার ফ্যাক্টরি আছে। এতে অনেক পরিমাণ শ্রমিক আছে, যে শ্রমিকগুলো রাতে বা রাত বিরাতে বের হয় অথবা তাদের নিজ কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন। তাদেরকে কিভাবে চিহ্নিত করব, তার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয় যে তাদেরকে প্রত্যেকের শ্রমিকদেরকে মালিকে একটি করে আইডি কার্ড করে দেবেন, যেন তাদেরকে আমরা চিনতে পারি। আদারওয়াইজ যাদের গলায় আইডি কার্ড না জ্বলবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব।
আরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব এবং যারা শীতে কষ্ট করছে তাদের দিকে আমরা খেয়াল রাখবো। এখন কাবু হয়ে দিছে, হয়তো আমি কম্বল দিলে কবে তুমি আরো 4-5 দিন পরে, আজকে যে শীতে সে মরতেছে এটা কিন্তু আমরা খেয়াল করতেছি। এই জিনিসগুলো আমাদের ইভেন্ট ওয়াইজ আগায় নিয়ে যেতে হবে। এটা আসলে আপনারা খেয়াল করবেন যদি হয়। ওই একটা সংগঠন এইভাবে দাঁড় করালে একটা একতা বদ্ধ হইলে আমরা অনেক কিছু করতে পারি। আর চুরি ডাকাতি রাহাজারি এগুলো তো সব কন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। এই আমাদের এই মিটিংটার পরে কি যারা এগুলো করে এদের কাছে বুঝবে না। আর আমি যেহেতু ডকুমেন্ট করতেছি এটা ফেসবুকে তো দিবই, দিলে ইনশাল্লাহ সবাই অ্যাওয়ার্ড হয়ে যাবে আশা করছি। আর যারা যেভাবে পারবো ভিডিওতে মোবাইলে মাদক বিরোধী স্লোগান দিবা। মাননীয় সভাপতি, উপস্থিত ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা দেখলি মাদক হয়ে গেছে, পুলিশ সেবা ছিল না, সেই দিন আর এখন নাই। এখন কিন্তু ছিল কি একতা বলতে কি বোঝা, সকলে মিললে হইলো একতা। মিললে মধ্যে আজকে আমরা মনে করবো 50 জন, আর আমাদের বাস করে 700 জন পূর্ণ করে এই বিষয়টা নলেজে রেখে আমার মনে হয় পরবর্তীতে তারা কিন্তু সুন্দর করে সবার দাওয়াত দিয়া জরুরি কাজ যারা বাড়তে পারবে। আজকের এই সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু আমরা ছোট পরিসরে এখন বসেছি, প্রাথমিক পর্যায়ে কেবল শুরু হয়েছে এর প্রতিবাদ করা মাদক বিরোধী। অর্থাৎ আমরা পরবর্তীতে নতুন করে একটি ডেট করব আগামী 10 তারিখে, অর্থাৎ 10 জানুয়ারি। এই 10 জানুয়ারিতে আমরা বড় করে একটা ব্যাপক আলোচনার মাধ্যমে এর একটা কমিটি গঠন করব। এই কমিটির মাধ্যমে আমরা মাদক বিরোধী স্লোগানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আসুন আমরা একসাথে সবাই আওয়াজ তুলি। মাদক আমাদের সবচেয়ে বড় শত্রু, এটি মেধা নষ্ট করে, স্বপ্ন ভেঙে দেয়। আমরা যদি আজ সচেতন না হই, আগামীকাল আমাদের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে। চলুন সবাই শপথ করি, মাদককে না বলবো, বন্ধুকে বাঁচাবো, সমাজ আলোকিত করব।